রাতের অন্ধকারে কি করছো জানেন কে? কোথায় চুরি করছো জানেন কে? ডাকাতি করতেছে জানে কে? সন্ত্রাসী, মাস্তানি, চাঁদাবাজি সবকিছু জানেন কে? আল্লাহ। আমি এক করার উদ্দেশ্য হচ্ছে যত গুনাহ, যত অশ্লীল কাজ, যত ইসলামের বিরুদ্ধে কাজ, যত মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কাজ, বান্দার অন্তরে যদি সব সময় আল্লাহর ভয় থাকে তাহলে বান্দা এই সমস্ত জিনিস থেকে বেঁচে যাবে। একজন বান্দা যদি চিন্তা করে যে আমি এখন চুরি করব, আমি এখন চুরি করব, এরপরে এক সেকেন্ডের ভিতরে যদি ওনার মনের ভিতরে এই ভাবনা আসে যে আমি তো আল্লাহকে ভয় করি, আমি কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি, তাহলে আমি এটা করবো কেন? কারণ আমার চোখ দুইটা বন্ধ করে দেওয়ার পরে চূড়ান্ত গন্তব্য 3.5 হাত মাটি কবর, 3.5 হাত মাটির নিচে কবর, আমি তো সেখান থেকে উঠে আসতে পারবো না। কেন মুসলমানদের থেকে এত ওয়াজ নসিহত হওয়ার পরে বুঝে আসতেছে না? এত ওয়াজ নসিহত, এত মাহফিল, এত সম্মেলন বুঝে আসতেছে না যে আমার চোখ দুইটা বন্ধ করার পরে আমার ফাইনাল ডেস্টিনেশন, চূড়ান্ত গন্তব্য তো কবর, আমি তো সেখান থেকে উঠে আসতে পারবো না। তাহলে আমি এত চুরি, ডাকাতি, সন্ত্রাসী, মাস্তানি কেন করি? এগুলো আমাদের থেকে বর্জন করতে হবে। ইন্নাল্লাহা আলীমুন কবীর, নিঃসন্দেহে আল্লাহ পাক সকল কিছু জানেন এবং সমস্ত কিছুর খবর রাখেন। তুমি কি করতেছো? তোমার টাকা পয়সা আছে বলে, আরেকজনের টাকা পয়সা নাই বলে, ওনার জমি তুমি এই যে গভীর নিশিতে গিয়ে ওনার আইটা কেটে 1 ইঞ্চি নিয়ে নিলা, 1 হাত নিয়ে নিলা, 1 মুষ্টি নিয়ে নিলা, এটা কি আল্লাহ পাক দেখে নাই? এজন্য সব সময় নামাজ রোজা মানুষ অনেক করে, কিন্তু এরপরে অন্য জিনিস করে, যেটা ভিন্ন আয়াতের মধ্যে আল্লাহ পাক আলোচনা করেছেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, দেখবেন কত হাজি হজ করে এসে আবার দেশের মধ্যে মাস্তানি করে, দেশের মধ্যে আবার চুরি করে, ডাকাতি করে। যে উনি একজন হাজি সাহেব,